রাজ্য সরকারি কর্মীবৃন্দদের জন্য অবশেষে এক অত্যন্ত খুশির খবর সামনে এলো। রাজ্য বিধানসভা পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেটে সরকারি কর্মীদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশার দিকে নজর রেখে এক বড় ঘোষণা করা হয়েছে। মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালাউন্স বৃদ্ধির এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অত্যন্ত স্বস্তির খবর। চলতি রাজ্যের বাজেটে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। সরকারি পরিসংখ্যান ও ঘোষণা অনুযায়ী 4% হারে এই ডিএ বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন আগে ডিএ ছিল 18%, এই 4% ডিএ বৃদ্ধি করার পর এখন ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 22%। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারের সাথে সামঞ্জস্য রেখে ডিএর দাবি থাকলেও এই বাজেটে 4% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই ঘোষণা শোনার পর কর্মীদের মনে প্রশ্ন জেগে উঠেছে, কবে থেকে এই বর্ধিত ডিএ বা এই বর্ধিত ভাতা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। বাজেটে বক্তৃতায় স্পষ্ট করে দেওয়া হয়েছে এই ডিএ বৃদ্ধি অবিলম্বে কার্যকর হচ্ছে না, বরং আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ 1 এপ্রিল থেকে এই নতুন ডিএ অর্থাৎ 4% ডিএ কার্যকর করা হবে। অর্থাৎ এপ্রিল মাসে বেতনের সাথেই বর্ধিত 4% ডিএ যুক্ত হয়ে কর্মীদের অ্যাকাউন্টে আসবে। রাজ্য সরকারের এই ঘোষণার ফলে উপকৃত হবেন রাজ্যের বহু সরকারি কর্মচারী। রাজ্য বাজেটের এই পদক্ষেপে সরকারি মহলে এক ইতিবাচক দিক হিসাবে দেখা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই 4% ভাতা কর্মীদের মাসিক আয়ের কিছুটা হলেও সুরাহা দেবে বলে আশা করা যাচ্ছে। আগামী এপ্রিল মাস থেকেই বর্ধিত হারে বেতন ও পেনশন পাওয়ার আশঙ্কায় থাকবেন রাজ্য সরকারি সমস্ত কর্মী ও পেনশনাররা। আমরা এই চ্যানেলে বর্ধিত ডিএ অর্থাৎ 22% ডিএ হওয়ার পর শিক্ষকদের স্যালারি কত হতে চলেছে সেই নিয়ে বিস্তারিত ভিডিও আসতে চলেছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।